দুর্গাপুরে দুই তৃণমূল নেতা গ্রেফতার। লোহা পাচারের অভিযোগে পুলিশের জালে এই দুই তৃণমূল নেতা রিন্টু পাজা এবং অরবিন্দ নন্দী। লোহা পাচারের অভিযোগে এই দুজনকে গ্রেফতার করেছে কোকোভেন থানার পুলিশ। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অর্পণ, সুনির্দিষ্টভাবে জানতে চাইবে ঠিক কি অভিযোগ এই দুজনের বিরুদ্ধে? দেখো, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারের পরেই কিন্তু দুর্গাপুর থেকে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কোকোভেন থানার পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাদেরকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয় এবং আজ তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে মূলত লোহা পাচারের অভিযোগ আনা হয়েছে এবং এই লোহা পাচারের অভিযোগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাজার স্বামী রিন্টু পাজা, বর্তমানে 3 নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দী, এই দুজনকেই কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইবে, এমনটাই তারা আবেদন করবেন আদালতের কাছে। সূত্রের খবর এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ অর্পণ। ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড়। চোপড়া থেকে হুগলি সাইবার পুলিশের জালে 2, চোপড়ায় অভিযান রানাঘাট পুলিশের জালে 1। আরো বিস্তারিত জানবো, চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। চঞ্চল, এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে এদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, এরা কিভাবে যুক্ত এর সঙ্গে? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে লাগাতার কিন্তু চোপড়া এলাকাতে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বাড়তেই যাচ্ছে এই ক্যাব কেলেঙ্কারিতে। এবং এই ঘটনায় নিয়ে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে চোপড়া এলাকার থেকেই কিন্তু 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই সাইবার সংক্রান্ত বিষয় নিয়ে, এই ক্যাব কেলেঙ্কারিতে নিয়ে। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে রানাঘাট পুলিশ, তাকে কিন্তু যে অভিযুক্ত রয়েছে তার অ্যাকাউন্টে কিন্তু এই ট্যাবের টাকা ঢুকেছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এবং সেই সূত্র মারফত এই চোপড়া থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে রানাঘাট থানা পুলিশ এবং পাশাপাশি হুগলি সাইবার থানার পুলিশ কিন্তু আরো 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এই সাইবার যে টেপ জালিয়াতি রয়েছে সেই টেপ জালিয়াতি ঘটনায়। অভিযুক্তকে যে রয়েছে তাকে কিন্তু রানাঘাটে নিয়ে চলে গেছে রাতেই পুলিশ। এবং পাশাপাশি যে হুগলি যে দুই অভিযুক্তকে যে গ্রেপ্তার করেছে হুগলি সাইবার পুলিশ, তাদেরকে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং এই 2 অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তোদের অ্যাকাউন্টে কে টাকা ঢুকিয়েছিল রে? সেটা কে অ্যাকাউন্ট নাম্বারটা কে নিছিল? ওই গভর্নমেন্ট। কি নাম নাম জানি না। তোকে কত টাকা দিয়েছিল? কত টাকা দিয়েছিল তোকে? আমার অ্যাকাউন্টে 10,000 টাকা। 10,000। তোকে কত দিয়েছিল? ও কত দিয়েছিল?